দেখো চট্টগ্রাম বোর্ডে এই টাইপের একটা কোশ্চেন আছে, দেখো হালকা স্লাইটলি চেঞ্জ আছে, এখন আমাকে বুদ্ধি খাটাতে হবে। 5, 10, 15 থেকে যোগ করতে হবে কত পর্যন্ত? 200 পর্যন্ত। আবার কিন্তু স্পেসিফিকলি বলাই আছে কত পর্যন্ত যোগ করতে হবে? 200 পর্যন্ত। তুমি আমাকে বলো, আমি শুরুতে কী করলাম? প্রথম ধাপ লিখলাম, দেখি নিজেরাই ট্রাই করি দেখি। প্রথমে ধাপ 1 কী করবা? শুরু করা, শুরু বা স্টার্ট। এখন ধাপ 2 তুমি বলো, তুমি বলবা বুদ্ধি খাটায় আর আমি এখানে লিখবো, তারপর আমি ভুল হলে আমি সংশোধন করে দেবো। ধাপ 2 আমি কি করতে হবে? আমাকে এখানে এনের ভ্যালু নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? কারণ 200 স্পেসিফিকলি বলাই আছে, আমাকে তো আর এনের ভ্যালু ধরা লাগতেছে না, জাস্ট যোগফলটা শো করলেই হচ্ছে। আমাকে স্পেসিফিকলি ওকে শেখায় দিতে হবে এনের ভ্যালু 200, 300, 400 ইত্যাদি বসানোর দরকার নেই। তাহলে ইনপুট হিসেবে এনের ভ্যালু আমার দরকার প্রয়োজন নাই এখানে, কারণ এনের ভ্যালু তো আছেই, লাস্ট ভ্যালু তো আমার জানাই আছে। এখন ধাপ 2 তাহলে কী করবো? আমি ইনিশিয়াল ভ্যালুটা ধরে নেই, আয়ের ভ্যালুটা কত আছে? 5, আর ইনিশিয়ালি সাম 0। প্রথম কি যোগ তখন করিনি, এখনও তো যোগ শুরুই করিনি, তাহলে এসের ভ্যালু কত? 0। খালি প্রথম ভ্যালুটা ধরে নিচ্ছি, এসের ভ্যালুটা 0 আছে। ধাপ 3 সূত্র অ্যাপ্লাই করি, S = S + I, আর আয়ের ভ্যালুটা I + 1। তুমি এটা বললা, দেখো তো কত করে বৃদ্ধি করছে এখানে? 5-এর পর 6 আছে, কত আছে? আর 10-এর পর কত আছে? তাহলে কত করে বৃদ্ধি করছি? তাহলে কত বসাবা? হ্যাঁ, যখন এই তো দেখো একটু ট্রিকি, মানে কোশ্চেন কিন্তু একই, কিন্তু তোমাকে যে ভালো চিন্তা করা শিখছে সে যে কোনোভাবে অ্যান্সার দিতে পারতেছে। তার মানে তোমাকে কী করতে হবে? মুখস্থ করার সাথে সাথে একটু চিন্তা করতে হবে। তার মানে সূত্র তো এটাই, এই সূত্রে অ্যাপ্লাই করছে, জাস্ট বৃদ্ধিটা কত করে করবো? 5 করে। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, তোতা পাখি মুখস্থ বিদ্যা, হ্যাঁ তোতা পাখি মুখস্থ বিদ্যা হুবহু আসলে সে পারবে, হ্যাঁ স্লাইটলি চেঞ্জ করছে, খালি জাস্ট 5 করে বৃদ্ধি করছে একের জায়গায়। তার মানে এই সূত্র দেখো, S = S+, এটা কিন্তু তোমার কোনো দিনও চেঞ্জ হবে না, এটা আমার চেঞ্জ হবে না এই সূত্র, জাস্ট ওই বৃদ্ধিটার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে বৃদ্ধিটা। তাহলে এটা S = S+, এটা আজীবনই থাকবে, এটা তুমি এখন মনে রাখতে পারো, এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। যখন গুণ আসবে তখন সূত্রের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যোগের ক্ষেত্রে একটাই সূত্র, আর এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর, আর এটাও তো ডিপেন্ড করতেছে আয়ের ভ্যালুটা কোশ্চেনের উপর। 1, 2, 3, 4 বাকি কি আর কিছু এখানে চেঞ্জ করবো? এখন বলো তো দেখি, এটা তো গেল, এটা তো মুখস্থ করলো, এটা মুখস্থ সেদিন স্টার মেরে দিলাম। এখন ধাপ 4 কি করবো? কত দেখি, চিন্তা করো, কত দেখি। এখন আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এটা এই যোগকে আজীবন করবে না, দেখো তো ওইদিকে তাকাও, এই যোগ সে আজীবন করতে থাকবে না। এখন এটাকে আমার থামাতে হবে না, থামানোর জন্য কী হবে? আয়ের ভ্যালুটা কত থেকে ছোটো করতে হবে? <= 200। এনের ভ্যালু 200 আছে, তাই না? ঠিক আছে না? তাই তো n ঠিক আছে, আগেরটা n ছিল, n ধরে নিয়েছিলাম, যা 200 200, 500 500। এখন কত দিব এখানে? 200। এটা যদি এই 200 পর্যন্ত এটা যদি সত্য হয় না, এটা এই কন্ডিশন যদি হয় তাহলে 3 নম্বর পর্যন্ত 3 নম্বরে থাকবে, এটা হলে 3 নং ধাপে যাবে। আর যদি এটা সত্য না হয়, এটা যদি অ্যাপ্লাই না হয়, এটা যদি মিথ্যা হয় বা যদি ক্রস করে মিথ্যা হয়, সত্য না হয়, তাহলে না হলে 5 নং ধাপে যাবে। কত দিছি? 4, তাহলে 5 নং ধাপে যাবে, 5 নং ধাপে যাবে। আর 5 নং ধাপ কি লিখবো আমি? কার মান ছাপাই? S এর মান ছাপাই। তারপর কি দিব? ধাপ 6 কি দিব? শেষ। কি বুঝলেন? বুঝছো? তাহলে সলিউশন দেখে দিলাম, ভিডিও তো আছে, বাসায় দেখতে পারবা, আর আদারওয়াইজ রিভিশন তো আবার হবে, টেনশনের কোনো কারণ নেই।